হ্যালো, কেমন আছো সকলে? তোমাদের সাথে কদিন আগেই আমাদের বাড়ির কিউটেস্ট গেস্টের সাথে দেখা করিয়েছিলাম। তো তারপর আর কোনো আপডেট দেওয়া হয়ে ওঠেনি বা দিতে পারিনি, তাই ভাবলাম যে চলো লেট না করে তোমাদের সাথে নেক্সট কী কী হয়েছে সেগুলো দেখাই একটাই ভিডিওতে, বারবার কোনো শর্ট ভিডিও বা কিছু না করে, যে কী কী হচ্ছে কী কী ঘটছে আমার জানলার বাইরে। চলো সেটা শেয়ার করি। হ্যাঁ চলো। কটা দিন আগেই বেশ এক্সাইটেড হয়ে গিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার জানলার বাইরে এই ছোট্ট উইন্ডো গার্ডেনে এনাদের আগমনের গল্প, যেখানে এনারা সংসার টংসার পাতিয়ে একেবারে সুন্দর করে বসেছিল। তাই আমি ঠিক করেছিলাম এদিকে জানলাটা আর খুলবো না, তবে নজরে নজরে বেশ রেখেছিলাম অপোজিট সাইডের জানলাটা দিয়ে। তাই হঠাৎ একদিন দেখি এনার মুখে এটা কি, ও বাবা এ তো ডিমের শেল। তারপর বুঝলাম যে না, এই যে শুধু ডিমের শেল তা না, এখানে কিছু অ্যাক্টিভিটিসও চলছে। যাই হোক, আমি একটুখানি কনফিউজ ছিলাম যে এখানে একটি আছে না দুটি, কারণ একবার মনে হচ্ছিল দুটো আছে, কারণ আমি দেখেছিলাম একটা মাত্র ডিম স্বচক্ষে। তাই কনফার্ম হতে পারছিলাম না, যতই মন বলুক দুটো আছে, মনে হচ্ছিল একটাই আছে। তারপর হঠাৎ একদিন বুঝতে পারলাম যে না না না, এখানে তো দুটোই আছে। আবার দেখো, আমি এখানে কিন্তু এই গাছটিতে প্রত্যেক দিন নিয়মিত জল দিয়েছি। হ্যাঁ, হাত বাড়িয়ে একটু কষ্ট করে দিতে হয়েছে ঠিকই, এরা কিন্তু একটুও ভয় পায়নি। তাই আমার গাছের কোনো রকম কোনো ক্ষতি হয়নি, বরং আমার এই মানি প্ল্যান্টটা এত দিন ধরে থেকে যতটা না সুন্দর দেখতে লাগতো, এই এনারা আসাতে আমার মানি প্ল্যান্টটা যেন আরও বেশি সুন্দর হয়ে গেছে। মানে কি সুন্দর একটা ঝোপের মতন ক্রিয়েট করে এমন একটা জায়গায় আছে যেখানের থেকে কিন্তু এনাদেরকে কোনোভাবেই স্ট্রেস করা যায় না, শুধুমাত্র আমি দেখতে পাই। এমনকি ব্যালকানি সাইড থেকেও আমি দেখতে পাইনি, চেষ্টা করেছি। এমনই একটা আড়ালে রয়েছে যেখানে কিন্তু কোনোভাবেই বাইরের কেউ বুঝতেই পারবে না যে এখানে কেউ আছে। আর এনারাও কিন্তু একদম নিস্তব্ধে এখানে থেকেছে। হ্যাঁ, এর মাঝখানে অনেক ঝড় গেছে, বৃষ্টি গেছে, তবে লাকিলি ঝড়টার হাওয়া কোনোভাবে এনাদেরকে এফেক্ট করেনি, কারণ উল্টো দিক দিয়ে ঝড়ের হাওয়াটা গেছে আর কি। ওরাও বোঝে যে ঝড়টা এই সময় কোন দিক দিয়ে কোন দিকে যাবে, আর সেই বুঝেই তারা বাসাটা করেছে। যাই হোক, এনাদের অ্যাক্টিভিটিস তো দেখতেই পাচ্ছ। প্রতিদিনের একটু একটু করে তোলা ভিডিও আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, এগুলো কিন্তু কোনোটাই একদিনে না, প্রত্যেক দিন একটু একটু করে এদের বেড়ে ওঠার গল্পগুলো তোমাদের সাথে এই একটা ভিডিওর মাধ্যমেই শেয়ার করছি। দেখতে পাচ্ছ, মাঝখানে কিন্তু আবার হঠাৎ একদিন দেখলাম এরা কিন্তু একা বসে রয়েছে। আমি একটু ঘাবড়েই গেছিলাম যে কি হলো, মা বাবাটা গেল কোথায়। তারপর দেখলাম বাইরে রয়েছে, তারা আবার এসে তাদেরকে খাওয়া দিচ্ছে। মানে এতদিন ওর বাবাটা শুধু আসতো, মাটা এখানেই থাকতো যতদিন না ডিম ফুটে বাচ্চা হয়ে বাচ্চাটা চোখ ফুটেছে। তবে যবে থেকে এদের চোখ ফুটে গেছে, মাটা টুকটুক করে বেরোয় আসে, এরা এখন মোটামুটি একাই থাকে। আমাকে দেখছে দেখো কীরকম করে, তবে মাটা কিন্তু আমাকে বেশ ভালো চেনে। বাবাটা একটু একটু ভয় পায় আমি বুঝি, তবে মাটা আমায় বেশ ভালো চেনে, কারণ আমি প্রত্যেক দিন এই গাছটাতে জল দিই, আবার একটু একটু করে খাবার দেওয়ারও চেষ্টা করি এদেরকে। যেমন একটুখানি চাল, একটু কলা, মানে শুকনো চাল আর কি, একটুখানি কলা। আমি দেখেছি সার্চ করে যে ফল টল দেওয়া যায়, তবে কোনোদিনও কিছু খেতে আমি চট করে দেখিনি। তবে চালটা একদিন হঠাৎ করে দেখলাম খালি হয়ে গেছে জায়গাটা, চালগুলো আর নেই, তাই আবার একটুখানি অল্প চাল দিয়ে দিয়েছিলাম। এরকম করেই বেশ চলছিল। এই দেখো, দেখতে পাচ্ছ কীরকমভাবে এরা কিন্তু ডানা মেলতে শুরু করেছে। কি রে, তুই উড়বি? কি রে, উড়ে যাবি? তোরা উড়ে যাবি? কত বড় হয়ে গেছে এই কদিনে। আজকে আবার ওর মা বাবাকেও দেখতে পাচ্ছি না। প্রায় 13-14 দিন ধরে ডিমটাতে তা দেওয়ার পর এনারা এসেছেন এই পৃথিবীতে। আর আজ প্রায় আরও ধরো ওই 13-14 দিন মতনই হয়ে গেল, তাতেই এদের এতটা গ্রোথ। এখন দেখো বাইরে থেকে ওর বাবা ডাকছে যে তোরা এবার আয় দেখি, উঠতে পারিস কিনা একবার দেখি তোদের। আর এদিকে আবার ওর মাও এসেছে, ভাবছে যদি দেখ আসতে পারে এরা। এই দেখো, এরা আবার বাইরের দিকে দেখছে আর ভাবছে আমরা কি যাবো না যাবো না, কি করব।
আমার কিন্তু বেশ মর্নিংটা এদের সাথে টাইম কাটাতে দারুণ লাগে। এই যে যতগুলো ফুটেজ দেখছো, এগুলো প্রত্যেকটাই মর্নিং ফুটেজ। একেবারে ভোর 5:30 6টার থেকে আমি এদের সাথে টাইম কাটাতে শুরু করি, ওই 7টা 7:30 অবধি কাটাই। তারপর মোটামুটি আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাই, এরা এদের মতন থাকে। কিন্তু সারা দিনে আমার এইটুকু সময় যেন এই কদিন বেশ ভালো কাটছে। এই দেখো, ওদের মা আবার বাইরে থেকে ওদেরকে ডাকাডাকি করছে, যখন বুঝতে পারছে না যে আসবে না বা কিছু, তখন কিন্তু নিজেই এসে হাজির হয়ে গেল ওদেরকে খাওয়ানোর জন্য। আমার বেশ ভালো কাটছে এই সময়টা। তোমাদেরকেও বলবো, যদি দেখো তোমাদের বাড়িতেও এরকম বাসা বেঁধেছে পাখিরা, সে যে কোনো পাখি হোক, সব কুসংস্কার সমস্ত কিছু অন্য কথা বাদ দিয়ে তাদের বাসাটা দয়া করে ভেঙে দিও না। তাদেরকে সেই বাসায় তাদের নিজের মতন করে এই প্রাণগুলোকে আনতে দাও। কারণ আমাদের শহরে না গাছ একেবারেই প্রায় কমে যাচ্ছে দিন দিন। সে আমরা যতই চেষ্টা করি গাছকে বাঁচানো, সেটা আর হয়ে উঠছে না। তাই আমাদের ছোট্ট ছোট্ট এই জানলা হোক বা ব্যালকানি হোক, এটুকু জায়গার মধ্যেই চেষ্টা করে তাদের প্রাণের সন্ধান খুঁজে নেওয়ার। তাই তাদের পারলে তাড়িও না। এই দেখো, এই যে দেখাটাই যে শেষ দেখা হবে বুঝতে পারিনি। পরের দিন জানলা খুলে দেখি এই ছোট্ট ছোট্ট ছানাগুলো উড়ে গেছে। অবশেষে তারা উঠতে পেরেছে। আজ প্রায় ওই 16 দিন মতন হবে। তাই ভাবলাম যে থাক, 2 দিন দেখি কি করে, আসে কি না। দেখলাম আর এলো না। তাই জানলা খুলে জায়গার কন্ডিশনটা দেখলাম যে কি হয়েছে। একটু খারাপ হাল বটে, সে পরিষ্কার করা যাবে। কিন্তু আমি পেলাম এই কদিনে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, যেগুলো আমার কাছে থেকে যাবে সারা জীবন। তাই সেখান থেকে অল্প কিছু তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আশা করি তোমাদের ভালোই লেগেছে। একটু অন্য টাইপের ভিডিও আজকে শেয়ার করলাম। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভালো ব্লগে। ততক্ষণ সাথে থেকো, টাটা। Subscribe now and click the bell icon to stay tuned.